স্নেহের ছাত্রছাত্রী, গবেষক বন্ধুরা এবং বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা মণ্ডলী, এই ভিডিও লেকচার ক্লাসে আমরা সিম্পল কনিক প্রজেকশন উইথ অল স্ট্যান্ডার্ড প্যারালাল এবং বন্ডস প্রজেকশন সম্পর্কে আমরা জানব। এটি একটি অনলাইন ক্লাসের ডিরেক্ট রেকর্ডিং পার্ট, ফলে ক্লাসে আমরা বোর্ডে কিভাবে পুরো বিষয়টি উপস্থাপন করেছি স্টুডেন্টদের সামনে তা এখানে দেখানো হলো। যাদের জন্য এই ভিডিও লেকচারের ক্লাসের ব্যবস্থাপনা তাদের উপকারে আসলে খুশি হব। চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে তা করার জন্য অনুরোধ করছি। নতুন ভিডিওর সাথে সাথে নোটিফিকেশনের জন্য বেল আইকনটি ক্লিক করা জরুরি। এসো আমরা শুরু করি। ভিডিওর বিষয়সূচি হলো, প্রথম সিম্পল কনিক প্রজেকশন উইথ অন স্ট্যান্ডার্ড প্যারালাল এবং দ্বিতীয় হচ্ছে বন্ডস প্রজেকশন। আমরা বোর্ডে এভাবে বোঝানোর চেষ্টা করেছি। এটি একটি অনলাইন ক্লাসের সরাসরি রেকর্ডিং। আমরা দুটো প্রজেকশন করব, একটা হচ্ছে সিম্পল কনিক প্রজেকশন, সিম্পল কনিক প্রজেকশন উইথ অন স্ট্যান্ডার্ড, আমি পুরো লিখছি না, সিম্পল কনিক প্রজেকশন উইথ অন স্ট্যান্ডার্ড প্যারালাল, আর একটা হচ্ছে পোলার বন্ডস প্রজেকশন। আজকে দুটো প্রজেকশন শিখবো তাড়াতাড়ি, তাহলে খাতা পেন নে এবং ক্যালকুলেটর নে, সকলে লেখ। সিম্পল কনিক প্রজেকশন উইথ অন স্ট্যান্ডার্ড প্যারালাল, সিম্পল কনিক প্রজেকশন উইথ অন স্ট্যান্ডার্ড প্যারালাল, সিম্পল কনিক প্রজেকশন with on standard parallel. S-T-A-N-D-E-R-D parallel, P-A-R-A-L-L-E-L। ঠিক আছে? দেখো সিম্পল কনিক প্রজেকশন মানে আমরা যদি আমাদের মানে আর্টটাকে, আমাদের যদি জেনারেটিং গ্লোবকে, এটা যদি জেনারেটিং গ্লোব হয় আর এটা যদি আমাদের ল্যাটিটিউড হয়, ঠিক আছে, অক্ষরেখা হয়, তাহলে এইটাকে যদি এক্সটেন্ড করে এইখান থেকে ধরো একটা কোণ এখানে নামিয়ে দিলাম, এইখান থেকে একটা কোণ এখানে নামিয়ে দিলাম, তাহলে এই জেনারেটিং গ্লোবের উপরে ল্যাটিটিউড এবং লংগিটিউড গুলো, জেনারেটিং গ্লোবের উপরে ল্যাটিটিউড এবং লংগিটিউড গুলো যে ছবি আমরা ওই কোণে উপস্থাপিত হবে সেটাকে আমরা সিম্পল কনিক প্রজেকশন বলছি। ক্লিয়ার? ধরো এইটা এই ল্যাটিটিউডে টাচ করেছে, এই ল্যাটিটিউডে টাচ করেছে। ক্লিয়ার? বুঝতে পারছিস? হ্যালো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে জেনারেটিং গ্লোবের মধ্যে, গ্লোবের উপরে যদি একটা শঙ্কু জেনারেটিং গ্লোবের উপরে যে জায়গাটা কাজ করছে, এই জায়গাটায় স্কেলে অঙ্কিত হয়, মানে এই জায়গায় এরর সবচেয়ে কম হবে। যত এদিকে যাবে তত এরর বেশি হবে। কেন? দেখো এইখান থেকে টাচ এদিকে নিচের দিকে ঘুরে আসছে, এটা নিচে উপরের দিকে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ এই স্ট্রেট লাইন, হ্যাঁ, গ্রিন স্ট্রেট লাইন, সেই গ্রিন স্ট্রেট লাইনের উপরে শুধুমাত্র এই জায়গাটা কাজ করছে, এটা ধরে নেওয়া হচ্ছে। ঠিক আছে? ক্লিয়ার? হ্যালো স্যার। হ্যাঁ স্যার, এইটাকে আমরা সিম্পল কনিক প্রজেকশন, এটা ধরো এইরকম, এটা এরকম। কি বোঝা গেল? ছবিটা বোঝা যাচ্ছে? দেখ, তাহলে সিম্পল কনিক প্রজেকশন আমরা একটা প্রজেকশনের পার্ট করি, আমরা এটা লিখি। তাহলে ধরো এখান থেকে এই পর্যন্ত আমি লিখছি, এক্সটেনশন লেখো, EXT এক্সটেনশন হচ্ছে 20 ডিগ্রি নর্থ টু 80 ডিগ্রি নর্থ। হ্যাঁ বলো। হ্যাঁ পেয়েছি। তাহলে প্রযুক্তির সঙ্গে অ্যাডাপ্ট কর। অনলাইনে পরীক্ষা দিবি, অনলাইনে সব হচ্ছে, তো অনলাইনে শিখবি না? এক্সটেনশন দেখ। আর
এদিকে আমি দিচ্ছি 40 ডিগ্রি ইস্ট টু 40 ডিগ্রি ওয়েস্ট, ইন্টারভ্যাল 10 ডিগ্রি RF 1:80 মিলিয়ন। 80 পরে 6টা শূন্য, আমি 6টা শূন্য লিখছি না, শুধু এম লিখছি। তোরা 6টা শূন্য লিখবি বা এম লিখবি, বুঝে নিবি 80 মিলিয়ন, এম ফর মিলিয়ন। এইটা হচ্ছে এক্সপেনশন। কি ক্লিয়ার? মানে প্রশ্ন এটা দেওয়া আছে, সিম্পল কনিক প্রজেকশন আঁকতে বলেছে। সিম্পল কনিক প্রজেকশন লংসাইডার প্যারালাল। সিম্পল কনিক প্রজেকশনের মূল কনসেপ্টটা এটা আমি বোঝালাম। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে রেডিয়াস অফ দ্য রিডিউসড আর্ক। লেখো কুইক স্টেপ 1। আচ্ছা, দুটো পার্ট, একটা হচ্ছে ক্যালকুলেশন পার্ট, একটা ড্রয়িং পার্ট। স্টেপ 1 এ আমরা লিখবো রেডিয়াস অফ দ্য রিডিউসড আর্ক, ব্র্যাকেটে আর লিখবো, ব্র্যাকেটে ক্যাপিটাল আর, ব্র্যাকেটে ক্যাপিটাল আর লিখবো, ইকুয়াল টু আমরা কি জানি, আর্থ অ্যাক্সিয়াল রেডিয়াস ডিনোমিনেটর অফ দ্য RF, আর্থ অ্যাক্সিয়াল রেডিয়াস। উপরে লিখবো রেডিয়াস অফ দ্য রিডিউসড আর্ক, রেডিয়াস অফ দ্য স্যার 8 সেমি হচ্ছে। হ্যাঁ, রিডিউসড আর্ক। রেডিয়াস অফ দ্য রিডিউসড আর্ক হবে উপরে লিখতে হবে আর্থ অ্যাক্সিয়াল রেডিয়াস ডিভাইডেড বাই ডিনোমিনেটর অফ দ্য RF। ডিনোমিনেটর স্পেলিং বলে দিচ্ছি, DNOMINATOR, ডিনোমিনেটর অফ RF, ডিনোমিনেটর অফ RF। আর এটা হচ্ছে আর্থ অ্যাকচুয়াল রেডিয়াস। তাহলে কত হবে 6400000000 সেন্টিমিটার ডিভাইডেড বাই 80 সমান 8 সেন্টিমিটার। এই পর্যন্ত কার হয়নি বল? এই পর্যন্ত কার হয়নি? হ্যালো, হয়ে গেছে স্যার। হয়েছে, ভেরি গুড। মৌনের সম্মতি লক্ষণম। ঠিক আছে। স্টেপ 2, স্টেপ 1 হলো স্টেপ 2। স্টেপ 2 কি হবে? Step 2 হচ্ছে determination of central meridian and standard parallel। পুরোটা লিখবি। Determination of central meridian, CMPRAL, central meridian and standard parallel, STNDRDPRALLEL। Determination of central meridian and standard parallel। দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে ক্যালকুলেশন প্রসেস, আর একটা হচ্ছে ড্রয়িং প্রসেস। অবশ্যই আমরা ড্রয়িং প্রসেস করব, ক্যালকুলেশন করতে পারো, কোনো অসুবিধা নেই, সেটাও বলে দেবো আমি। দেখো এখানে 20 ডিগ্রি নর্থ, আমরা যদি এরকম একটা লাইন জানি, একদম নিচে 20 ডিগ্রি নর্থ মানে নিচের দিকে 20 ডিগ্রি নর্থ হবে 20, 30, 40, 50, 60, 70, 80। কে বুঝতে পারোনি এটা? কে বোঝোনি? এনিওয়ান? সবাই বুঝেছি, ভেরি গুড। তাহলে আমি এটা ধরি 0 1 2 3, 0 1 2 3, তার মানে এইটা 50 ডিগ্রি নর্থ হচ্ছে সেন্ট্রাল, একই না? হ্যাঁ স্যার। স্ট্যান্ডার্ড প্যারালাল হচ্ছে 50 ডিগ্রি নর্থ। কে বোঝনি? এটা সূত্র হচ্ছে 80 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে 50 ডিগ্রি। এটা হচ্ছে ক্যালকুলেশন প্রসেস। কিন্তু ক্যালকুলেশন প্রসেস করি বা না করি, আমরা অবশ্যই ড্রয়িংটা করব যাতে আমাদের আঁকার সুবিধা হয়। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাড়াতাড়ি রেসপন্স কর। আরেকটা প্রজেকশন শেখাবো আজকে, তারপরে 2-4টে কথাটা বলতে হবে, কারণ এরপরে আবার ফার্স্ট সেমিস্টার আছে, ফিফথ সেমিস্টার আছে। দেখো স্টেপ 2 একটা পার্ট হলো, এটা কি হলো? তাহলে স্ট্যান্ডার্ড প্যারালাল হয়ে গেল। কি এরপরে আমরা চলে আসছি সেন্ট্রাল মেরিডিয়ান। সেন্ট্রাল মেরিডিয়ান করতে হলে একটা লাইন এরকম আনতে হয়। হ্যাঁ, মেরিডিয়ানটা মাঝখানে। কি ক্লিয়ার? এই দেখো এখানে বলেছে 40 ডিগ্রি থেকে 40 ডিগ্রি। হ্যাঁ, মাঝখানে নিশ্চয়ই 0 ডিগ্রি হবে। কোন দিকে ইস্ট, কোন দিকে ওয়েস্ট? খুব তাড়াতাড়ি বলো। ডান দিকে ইস্ট হবে, এইদিকে ওয়েস্ট হবে। ডান দিক বাম দিক এরকম বলার থেকে বলবে যে ইস্ট ডানে বাড়ে, এই কথা মনে রেখো। ইস্ট ডানে বাড়ে, এইটা সূত্র চিরকাল মনে রাখবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম।
ক্লিয়ার ইস্ট ডানে বাড়ে কথা মনে রাখবে স্যার হ্যাঁ স্যার তাহলে হু উইল বি দ্য সেন্ট্রাল মেরিডিয়ান কে হবে 0 ডিগ্রি সেন্ট্রাল মেরিডিয়ান 0 ডিগ্রি 0 ডিগ্রি ক্লিয়ার এটুকু ক্লিয়ার হ্যাঁ স্যার তাহলে স্ট্যান্ডার্ড প্যারালাল হলো 50 ডিগ্রি নর্থ আর সেন্ট্রাল মেরিডিয়ান হলো 0 ডিগ্রি এইটা এইখানটা একটুখানি জিনিস মনে রাখো এটা এই প্রশ্নের জন্য না প্রশ্ন যদি অন্য আসে মনে করো এখানে 140 ডিগ্রি আছে 140 ডিগ্রি আর এবারে 140 ডিগ্রি তাহলে তোমরা কি এখানে 0 থেকে 140 ডিগ্রি কোন যাবে এদিক থেকে 0 থেকে 140 ডিগ্রি যাবে হ্যাঁ কি না না স্যার 180 ডিগ্রি মাঝখানে রাখবো হ্যাঁ আমরা শর্টেস্ট ডিসটেন্সটা করব ক্লিয়ার আমরা সর্বদা শর্টেস্ট ডিসটেন্সটা করব তাহলে 180 ডিগ্রিটা মাত্রায় রাখবো 180 ডিগ্রি মাত্রায় রাখবো এইবার বলো কোন দিকে ওয়েস্ট কুইক ডান দিক কোন দিকে যেমন বলছিলিস স্যার ডান দিকে না স্যার এটা বাঁ দিকে ইস্ট হবে আর এদিকে ওয়েস্ট হবে এদিকে ইস্ট হবে এদিকে ওয়েস্ট হবে কেন আমি বলেছি ওই সূত্রটা ইস্ট ডানে বাড়ে দেখ এখানে একটা 50 এর 60 এর 70 একটা 80 এখানে একটা 50 এর 60 এর 70 একটা 80 ইস্ট ডান দিকে বাড়ছে কিনা দেখে নেবে এই সূত্রটা মনে রাখলে কখনো ভুল হওয়ার সম্ভাবনা নেই ক্লিয়ার হ্যাঁ স্যার বোঝাতে পারলাম আমি হ্যাঁ স্যার হ্যাঁ মানে ডাইভার্স কোশ্চেন এলে তখন যাতে প্রবলেম না হয় সেটা আমি বলে দিলাম এরপর আমরা চলে আসি থার্ড স্টেপ 3 হচ্ছে ডিসটেন্স অ্যালং দ্য সেন্ট্রাল মেরিডিয়ান ফর প্লেসিং দ্য প্যারালালস লেখো স্টেপ 3 ডিসটেন্স অ্যালং দ্য সেন্ট্রাল মেরিডিয়ান ফর প্লেসিং দ্য প্যারালালস distance along the central meridian for placing the parallel parallel ঠিক আছে এটা সূত্র কি পুরোটা লিখবি তোরা সূত্র কি দেখো সেন্ট্রাল মেরিডিয়ানের উপর দিয়ে সেন্ট্রাল মেরিডিয়ান এটা যে সেন্ট্রাল মেরিডিয়ান হয় তার উপরের যে ডিসটেন্সটা এইটা বের করতে হয় এক একটা মেরিডিয়ান কত হাফ সার্কেল কি এক একটা মেরিডিয়ান হলো তো হাফ সার্কেল হ্যাঁ স্যার ফুল সার্কেলের পরিধির সূত্র কি 2 পাই আর কিন্তু যখন এটা হাফ সার্কেল হলো বাই 2 তাই না হাফ সার্কেল হয়ে গেলে তাহলে হাফ হয়ে যাবে ইনটু করি 360 ডিগ্রি এবার ইন্টারভ্যালের জন্য ইন্টারভ্যাল বলে দিয়েছে 10 ডিগ্রি ইন্টারভ্যাল এখানে ইন্টারভ্যাল আইএনটি ইন্টারভ্যাল এবার এটা কাটো 180 ডিগ্রি তারপর সূত্রটা হচ্ছে পাই আর ইনটু ইন্টারভ্যাল বাই 180 ডিগ্রি am I not clear পাই আর ইনটু ইন্টারভ্যাল বাই 180 ডিগ্রি এটা হচ্ছে এটা সূত্র পাই আর ইনটু বাই 180 ডিগ্রি কে বুঝতে পারিস না any one of you বুঝতে পারিস কে সবাই বুঝেছিস ভেরি গুড কেন পাই আর হলো 2 পাই আর হলো না কেন স্যার আরে 2 পাই আর লিখলে তাহলে 360 লিখতে হবে কিন্তু যেহেতু মেরিডিয়ান গুলো হাফ সার্কেল তাই আমরা কি লিখি না এটা হাফ সার্কেল বলেই পাই আর ইন্টারভ্যাল বাই 180 ডিগ্রি ক্লিয়ার এটা ক্লিয়ার হ্যাঁ স্যার হ্যাঁ এরপরে তাহলে আমরা কি লিখবো এরপরে এর মানটা বসিয়ে আর বের করো তাহলে কত হয়েছে 1.396 সেন্টিমিটার অবশ্যই একক লিখবে একক ছাড়া কিন্তু নাম লিখলে আমরা এখানে নাম্বার কাটবো করে মানে হাফ নাম্বার করে কাটবো একক না থাকলে প্রত্যেকটা জায়গায় ঠিক আছে যতগুলো জায়গায় একক বাদ যাবে ততগুলো ইনটু 0.5 অতগুলো নাম্বার বাদ যাবে যাই হোক তাহলে 3 নম্বর হলো স্টেপ 4 আচ্ছা ওই একই ডিসটেন্স অ্যালং দা এখানে সেন্ট্রাল মেরিডিয়ান জায়গা হবে স্ট্যান্ডার্ড প্যারালাল ফর প্লেসিং দা প্যারালালস জায়গা হবে মেরিডিয়ান সমান কি হবে দেখো এটা ফুল সার্কেল তাহলে আমরা করব 2 পাই আর ইনটু ইন্টারভ্যাল আচ্ছা 2 পাই আর cos থিটা 2 পাই আর cos phi into interval by 360 2 পাই আর আছে তো আচ্ছা 360 ডিগ্রি
2 pi r into cos 50 divided by into interval divided by 360 degree আরে একটা পূর্ণ বৃত্ত 360 ডিগ্রি ঠিক আছে কত হয়েছে 1.17 1.17 ওরকম হওয়া উচিত ঠিক আছে 1.17 আরেকটা বল আর 16 আছে তারপর 1.1716 হ্যাঁ তাহলে 2 সেন্টিমিটার ঠিক আছে এখানেও সেন্টিমিটার লিখতে ভুলবি না এই সেন্টিমিটার একক না লিখলে আমি বলেছি হাফ করে নাম্বার কাটা হবে এবার স্টেপ 5 কি ক্লিয়ার হ্যালো হ্যাঁ স্যার ক্লিয়ার এখানে স্টেপ 5 হচ্ছে রেডিয়াস অফ দ্য প্যারালাল রেডিয়াস অফ দ্য স্ট্যান্ডার্ড প্যারালাল পুরোটা লিখবি আমি বোঝানোর জন্য তাড়াতাড়ি লিখলাম হ্যাঁ আর cot phi আমি এই সূত্রটা কি করে বোঝাবো এখানে এই সূত্রটা কি করে পরে বোঝাচ্ছি জাস্ট আমি স্টেপগুলো করে নিই কত হবে বল r এর মান হচ্ছে কত 8 আর cot ক্যালকুলেটরে cot পাবি না tan পাবি তাহলে কি করতে হবে স্যার কটটা 1/10 হবে কি 1/10 করতে পারি বা tan 90 মানে কি দাও tan 90 ডিগ্রি মাইনাস phi ইকুয়াল টু cot phi কি বুঝেছিস এখানে cot 50 ডিগ্রি দরকার ছিল তো তাহলে তুই উল্টো ভাবে লিখতে পারিস cot 90 ডিগ্রি মাইনাস phi ইকুয়াল টু tan phi কি তাই না তাহলে তুই ওখানে tan কর না tan 90 ডিগ্রি মাইনাস phi 90 phi মানে কত 50 তো তাহলে 40 tan 40 ডিগ্রিতে এসে যাচ্ছে 8 tan 40 বোঝা গেল না 1/2 এই ওটা শিফট করে করতে হয় 1/2 করতে পারিস ওটা করতে গেলে ভুল হয় সেই জন্য আমি বলছি ওটা করতে পারি নো প্রবলেম স্যার ওটা r ইনটু 0.40 করলে 6.712 হচ্ছে তো 6.712 এটাই হওয়ার কথা 6.712 আর স্যার 3 হবে ওটা 713 হ্যাঁ স্যার পরে 7 আছে ঠিক আছে 713 সেন্টিমিটার এইবার দেখ তুই যদি করিস r ইনটু 1/10 50 কর ওই একই মান আসার কথা এবার ওই 1/10 করতে গেলে ক্যালকুলেটরে ভুল করে বলে ছেলেমেয়েরা আমি বলি ওইটা করতে যেও না 10 করে ওখানে যে মানটা আছে 90 থেকে বাদ দিয়ে বসাবে দুটোই করা যায় ঠিক আছে হ্যালো হ্যাঁ স্যার ঠিক আছে একদম ক্লিয়ার তো হ্যাঁ স্যার হ্যাঁ মানে আর cot কি করে এলো আর cot phi কি করে এলো আর এটা কি হলো এটা আমি কি আগে করে দেব না ড্রয়িংটা দেখাবো ড্রয়িংটা দেখিয়ে দিন ভেরি গুড ড্রয়িংটা দেখিয়ে দিতে গেলে এখনো খাতা পেন নাও সবাই প্রথমে ড্র স্ট্রেট লাইন অ্যালং দ্য সেন্টার অফ দ্য পেপার ফ্রম নর্থ সাউথ ডিরেকশন draw straight line along the center of the paper from north south direction উত্তর এবং দক্ষিণে উত্তর থেকে দক্ষিণে একটা স্ট্রেট লাইন টানো that will be the central meridian হয়েছে এবার divide the straight line according to the values distance along the central meridian comprising the parallels কত হয়েছিল অঙ্কিতা কোনটা স্যার distance along the central meridian comprising the parallel 1.396 হ্যাঁ ওটা হবে তাহলে এখান থেকে এইগুলো সব 1.396 সেন্টিমিটার করে এই ডিভিশনগুলো করে নিলি ডিভিশন করে নাও কটা করতে হবে নিচের দিকে কত আছে নিচে 20 30 40 50 60 70 80 তাই না হ্যাঁ স্যার 30 না হ্যাঁ স্যার তাহলে আমি সেন্ট্রাল মেরিডিয়ান আঁকলাম সেন্ট্রাল মেরিডিয়ানকে ডিভাইড করলাম অ্যাকর্ডিং টু দ্য ভ্যালুজ ক্লিয়ার হ্যাঁ স্যার ভেরি গুড এরপর হ্যাঁ রেডিয়াস অফ দ্য স্ট্যান্ডার্ড প্যারালাল কত ছিল আচ্ছা এর মধ্যে আমাদের স্ট্যান্ডার্ড প্যারালাল কোনটা 20 30 40 50 দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড প্যারালাল 50 আচ্ছা রেডিয়াস অফ দ্য স্ট্যান্ডার্ড প্যারালাল কত 6 পয়েন্ট কত ছিল 6.713 তার মানে তুমি এই রকম জায়গায় মনে করো তোমার এইরকম জায়গায় মনে করো তোমার পয়েন্টটা রাখো এই লাইনের উপরে পেন্সিল কাঁটা কম্পাসের হ্যাঁ
পয়েন্টটা রাখো, কাঁটাটা রাখো লাইনের উপরে, আর এইটাকে এভাবে এভাবে করো। লাইনটা টানো, হয়েছে? এখন টানতে পেরেছিস? হ্যাঁ স্যার। This is the standard parallel. Clear? হ্যাঁ। আচ্ছা, এইবার দেখ, এটা যদি স্ট্যান্ডার্ড প্যারালাল হয় তাহলে এবারে স্ট্যান্ডার্ড প্যারালালকে ডিভাইড করো। ডিভাইড দ্য স্ট্যান্ডার্ড প্যারালাল অ্যাকর্ডিং টু দ্য ভ্যালুস। কত ছিল ভ্যালু? 1.1 না ছিল, এটা ছিল না? 1.172। 172 এরকম করে চলে এসো। এপারে কটা? চারটে। এপারে কটা? চারটে। 1 2 3 4 4টে। হ্যাঁ কি না? হয়েছে? এইবার এইখানে আমার পয়েন্ট ছিল এইখানে। হ্যাঁ, তুমি একটা কাজ করো, এইখান থেকে আগে লাইন, এই পয়েন্ট আর এই লাস্টের পয়েন্টটা আগে লাইনটা টানো। হ্যাঁ, লাইনটা টানলে এরকম এই লাইনটা টানা হয়েছে। বাকিগুলো মুছে দাও, বাইরের পোর্শনটা দরকার নেই আমার। হ্যাঁ, ব্যাস। এইবার এইখান থেকে কাঁটা কম্পাস, পেন্সিল কম্পাস বসে এইগুলো রাউন্ড করে দাও। পেন্সিল কম্পাস এখানে থাকছে, উপরে কটা হবে? উপরে তো এটা হবে না, উপরের দিকে কটা? তিনটে। 50 60 70 80 তো। এই নিচের দিকে তিনটে। এই ক্লিয়ার? বাকি এক্সটেন্ডেড পার্ট মুছে দাও। যত বেশি করবে, মোছামুছি করবে, তত সুবিধা হবে। সেই জন্য আমি এক্সটেন্ডেড পার্টগুলো রাখছি না। এবার এই এক্সটেন্ডেড পার্টগুলো মুছে দাও। ওইখানে পয়েন্টটা শুধু রাখো। এ পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ স্যার। এইবার এই পয়েন্ট থেকে এই পয়েন্টের উপরে স্ট্রেট লাইনগুলো টেনে দাও স্কেল দিয়ে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। অনলাইনে নাকি প্রজেকশন শেখানো যায় না, অনেক রকমের অনেকের সমস্যার কথা বলে। আমি বললাম ঠিক আছে, আমি শিখিয়ে দেবো, নো প্রবলেম। হয়েছে? হ্যাঁ। এখানে লিখবে 20 ডিগ্রি নর্থ, স্টার্টিং আর এন্ডিং 20, এখানে 30, এখানে 40, এখানে 50, এখানে 60, এখানে 70, এখানে 80 ডিগ্রি নর্থ। ক্লিয়ার? একইভাবে পারেও লিখতে হবে। 20 ডিগ্রি নর্থ সুন্দর করে লিখবে। আমি তাড়াতাড়ি লিখছি। 30, 40, 50, 60, 70, 80 ডিগ্রি নর্থ। ক্লিয়ার? এইখানে মাঝখানটা কি ছিল? 0 ডিগ্রি ছিল। ডিগ্রি। হ্যাঁ, তারপরে ইস্ট কোন দিকে ছিল? এটা 10, 20, 30, 40 ডিগ্রি ইস্ট। ইস্ট এন্ড একবার লেখো। স্টার্টিং 10 ডিগ্রি পরে একবার লেখো। এখানে 10 ডিগ্রি ওয়েস্ট, 10 এর পরে একবার লেখো। 20, 30, 40 হলো। এখানে একবার ওয়েস্ট লেখো। মাঝখানটা এইখানে জায়গাটা কম, তাই একটু কম লেখো। 10 ডিগ্রি, 10 ডিগ্রি, এটা তো 0 ডিগ্রি, তাহলে এখানে লেখো 0 ডিগ্রি। এখানে 10, 20, এখানে 30 লেখো। 30 ডিগ্রি লিখে দাও একবার। এখানেও 30 ডিগ্রি ওয়েস্ট লিখে দাও, দেখতে যাতে সুন্দর হয়। ইউ শুড হ্যাভ মিনিমাম আর্টিস্টিক সেন্স। ক্লিয়ার? এরপর এটাকে একটা বক্স করে দাও। হ্যাঁ, সুন্দর করে একটা বক্স করে দাও। দিয়ে এখানে আরএফ লেখো। 1:2 কত ছিল? 80 মিলিয়ন। মনে পড়ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখা যাচ্ছে আরএফটা? দেখা যাচ্ছে না। যাই হোক, নিচে আরএফ লিখতে হবে। নিচে স্কেল করতে হবে। স্কেল, লিনিয়ার স্কেল কি করে করতে হবে বলে দিই। নিচে একটা লিনিয়ার স্কেল করতে হবে। কি রকম স্কেল করতে হবে? জাস্ট এরকম একটা লাইন। আচ্ছা, কি করে করতে হবে আগে বলি। আগে হচ্ছে দেখো, আরএফ 1:80 মিলিয়ন ছিল। 1:80 মিলিয়ন, হ্যাঁ কি না? হ্যাঁ। আমি যদি এটাকে 1 সেন্টিমিটার ধরি, তাহলে 1 সেন্টিমিটার টু আমি লিখতে পারি কত? 1 2 3 4 5 800 কিলোমিটার লিখতে পারি, হ্যাঁ কি না? হ্যাঁ। হ্যাঁ স্যার। কে বুঝিস না এটুকু? আরে এখানে 1 সেন্টিমিটার সমান এত সেন্টিমিটার, এখানে 1 সেন্টিমিটার সমান এত কিলোমিটার। আমি কিলোমিটার কনভার্ট করলাম। আমি বোঝাতে পারলাম? কে বুঝিস না?
স্যার আরেকবার বলবেন? হ্যাঁ অবশ্যই বলবো, আমি সেই জন্য তো জিজ্ঞেস করছি কে বুঝিস না। এখানে দেখ আমি মানে অনুপাত তো ইস্টু, তাহলে এখানে সেন্টিমিটার লিখি, এখানেও সেন্টিমিটার কথাটা লিখি, ঠিক আছে? তাহলে এই সেন্টিমিটারটাকে আমি কিলোমিটারে কনভার্ট করলাম, 1 সেন্টিমিটার সমান 800 কিলোমিটার লিখতে পারবো কি? 1 সেন্টিমিটার সমান 800 কিলোমিটার লেখা যাবে? হ্যাঁ স্যার। এইটা বুঝেছিস? হ্যাঁ কি না? তাহলে এইটাকে রাউন্ড ফিগারে ধরবো, 800টাকে কি করবো, 1000 ধরবো, তাই না? তাহলে 800 কিলোমিটার ইকুয়াল টু 1 সেন্টিমিটার, তাহলে 1000 সমান কত? 1000 কিলোমিটার সমান কি হবে? 1000 ডিভাইডেড বাই 800, কিটা কত বলে বল? 1.25 হবে কি? সেন্টিমিটার হবে কি? দেখ 1.25 স্যার। ভেরি গুড, তাহলে আমি ঠিকই লিখেছি। যাই হোক, এইবার দেখো এইখানটা তুমি কি করবে, যেখানে আরে বেঁকেছো তার ঠিক নিচে একটা স্ট্রেট লাইন টেনে নেবে, টেনে নিয়ে মাঝে এখানে একটা পয়েন্ট দিলে নিয়ে 1.25 সেন্টিমিটার মনে করে এরপরে জায়গায়, আবার এখান থেকে 1.25 সেন্টিমিটার এই জায়গায়, ঠিক আছে? আবার এইবারে 1.25 মানে এরকম জায়গা মনে করো, এইটুকু হয়ে গেল। এইটাকে হাফ করে দিলে, তাহলে এইবারে কি করলে, এই যে একটা লাইন এরকম টেনে দাও। হ্যাঁ আচ্ছা, এবার এই নিচে লাইন টানার পরে তুমি কি করলে, এইটাকে ব্লক করে দাও, সবগুলো মানে তিনটে লাইন করার দরকার নেই, এটাকে ব্লক করে দাও। তাহলে এখানে লিখো 0, এখানে 1000, এখানে 2000 কিলোমিটার, এখানে 500, এখানে 1000 কিলোমিটার, এখানে স্কেল। কে বুঝতে পারোনি বলো এটা? স্যার ড্রয়িংটা আরেকবার বলে দিন না। Draw straight line and divide the line according to the value 1.25. এখানে 1.25, এখানে 1.25, এবারে 1.25, এটা মাঝখানে 0 লেখো। তাহলে এখানে 1000, এখানে 2000, এখানে 1000, এটা মাঝখানে ভাগ করে 500 লিখে দাও। এইটা করলেও হবে। কে বোঝনি? কি ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওরে বাকিরা কথা বল। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এটা নিচে লিখবে ওইটা স্কেল, এখানে উপরে লিখবে সিম্পল কনিক্যাল প্রজেকশন, SIMPLE, কনিক বা কনিক্যাল প্রজেকশন অবশ্যই লিখবে উইথ স্ট্যান্ডার্ড প্যারালাল, পুরোটাই লিখবি, আমি সংক্ষেপে লিখলাম। তোরা লিখবি সিম্পল কনিক প্রজেকশন উইথ অন স্ট্যান্ডার্ড প্যারালাল, সুন্দর করে লিখবি, ব্লক ক্যাপিটালে লিখবি কোডটা, পুরোটাই লিখবি সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ অন স্ট্যান্ডার্ড প্যারালাল। তাহলে আমরা কি পেলাম? এটা পেলাম হেডিং, এটাকে বলা হচ্ছে কেজিং, এটাকে বলা হচ্ছে আরএফ এন্ড স্কেল, আর এইগুলো হচ্ছে লেভেলিং। হ্যাঁ, আর পুরোটা একটা বর্ডার করে দিবি, বর্ডারিং, এই করে করে নাম্বার থাকে। বুঝতে পারলাম? হেডিং, কেজিং, লেভেলিং, স্কেল এন্ড আরএফ এন্ড বর্ডারিং, এইগুলোর উপরে 2 নাম্বার থাকে। এইগুলো ভালো করে করতে হয়, সবকিছুর একটা সুন্দর হবে, যা করবে সুন্দরই হবে। কেমন? সুন্দরের জয় জয়কার সর্বত্র, সুন্দর না হলে হবে না। কেমন? ইউ শুড হ্যাভ মিনিমাম আর্টিস্টিক সেন্স। বোঝা গেল কিনা? আরে আর 5 মিনিট আছে, বোনসটা আমি একটু বলে দিই। হ্যালো। হ্যাঁ স্যার বলে দিন। আচ্ছা, বোনস প্রজেকশন, প্রজেকশনের ক্ষেত্রে অলমোস্ট সব স্টেপগুলো ঠিক আছে, শুধুমাত্র একটা স্টেপ অ্যাড হবে। সেই স্টেপটা হচ্ছে, আচ্ছা বোনস প্রজেকশনকে বলা হয় মডিফাইড সিম্পল কনিক প্রজেকশন। বোনস প্রজেকশনকে বলা হয় মডিফাইড সিম্পল কনিক প্রজেকশন। কি বোঝা গেল? আচ্ছা, বোনস প্রজেকশনের ক্ষেত্রে একই এক্সটেনশন, একই সব একই আমি রেখে দিলাম। তাহলে স্টেপ 1 একই থাকবে, রেডিয়াস অফ দ্য রিডিউসড আর্ক আর বের করবি, তারপর ডিটারমিনেশন অফ স্ট্যান্ডার্ড প্যারালাল এন্ড সেন্ট্রাল মেরিডিয়ান একই থাকবে, সেটা করলি। ডিসটেন্স অ্যালং দ্য সেন্ট্রাল মেরিডিয়ান একই থাকবে, সেটা করলি। ঠিক আছে? এইবার আমরা যে করেছিলাম না যে ডিসটেন্স অ্যালং দ্য স্ট্যান্ডার্ড প্যারালাল করেছিলাম, সূত্র ছিল না 2 পাই আর cos, এইখানে ইন্টারভাল বাই 360 ডিগ্রি। হ্যাঁ, ওইটাকে একটু চেঞ্জ করতে হবে, লিখতে হবে ডিসটেন্স অ্যালং দ্য প্যারালাল ফর প্লেসিং দ্য মেরিডিয়ান, for placing
the meridian সূত্রটা একই 2 pi r cos phi into interval by 360 ডিগ্রি। এইটা লেখার পরে নিচে একটা টেবিল করতে হবে, দেখা যাচ্ছে কি? হ্যাঁ, এই টেবিলটায় এইখানটা লিখবে পাই, এইখানে 20 30 40 50 60 70 80 80টা মনে হয় দেখা যাচ্ছে না, যাচ্ছে? যাই হোক, বুঝে গেছিস তোরা। এইখানটা আর এর এখানে আর এর মানটা লিখে দিবি, আর এর মানটা লম্বা করে এখানে লিখে দে। আর কত রে? 8 আর এর ভ্যালু 8 পয়েন্ট, ও শুধু 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার লিখে দিলি। হ্যাঁ, বাই আর লিখলি 8, আরটা এরকম করে লেখ, আর হচ্ছে 8, এইখানে আর ব্র্যাকেটে সেন্টিমিটার, এখানে লেখ 2 পাই আর ইনটু ইন্টারভ্যাল, হ্যাঁ 2 পাই আর cos থিটা, cos phi থিটা না phi ইনটু ইন্টারভ্যাল বাই 360 ডিগ্রি। 20 জন্য মান কত হবে? আমরা 50 এর জন্য মানটা বের করেছিলাম, কত হয়েছিল রে? আরে শুধু cos এর মানটা চেঞ্জ করে দেন। এই দেখ, এই উপরে এই যে ট্যাবটা আছে দেখছিস, এই যে উপরেরটা ক্লিক করলে ধর আমি তোদের একটা দেখিয়ে দিই, তোদের নিয়ে পারি না, তুই লিখলি হ্যাঁ 2 পাই আর ব্র্যাকেট লাগা, ব্র্যাকেট দে, দুটো ব্র্যাকেট দে, 2 ইনটু শিফট পাই হ্যাঁ ইনটু আর, আর মানে কত? 8 হ্যাঁ ইনটু cos কত? cos মনে কর 30, এখানে 30 লেখ, হ্যাঁ ইনটু ইন্টারভ্যাল কত? 10 ডিগ্রি, এটা ব্র্যাকেট ক্লোজ কর, হ্যাঁ ডিভাইডেড বাই আবার হ্যাঁ 360 ডিগ্রি না, 360 ব্র্যাকেট ক্লোজ কর, হ্যাঁ ইকুয়াল টু কত হচ্ছে? 1.209 না? হ্যালো, 1.21 হ্যাঁ 1.21 করে দে, ভেরি গুড 1.21। এর পরেরটা কি করে করবি দেখ, এইখানে হয় জাস্ট উপরে আগিয়ে নিয়ে যা, এইখানে কসের জায়গায়, কসের 30 জায়গায় 3 এর জায়গায় যখন বিপ করছে 3টা দেখ, এইখানে 4 লিখে দে, 40 ইকুয়াল টু করে দে 1.106। বুঝতে পেরেছিস? এভাবে করতে হবে। কি রে? হ্যাঁ স্যার। এইভাবে তাড়াতাড়ি হয়ে যায়, ঝট করে বল কত মানগুলো বল আমায়। 0.22 হবে দেখ, ইনটু আর 0.24 ধর হলো। আঁকাটা অলমোস্ট সেম, শুধুমাত্র পয়েন্টস গুলো প্রত্যেকটা আলাদা হবে। ডিসটেন্স অ্যালং দ্য সেন্ট্রাল মেরিডিয়ান নিয়ে নিলি, নেওয়ার পরে আগের মতো একই ভাবে প্যারালাল গুলো টেনে নিবি। ক্লিয়ার? প্যারালাল মানে একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে এগুলোকে টেনে নিলি, 50 ডিগ্রিটা করলি, এবারে পয়েন্টটা ঠিক রাখলি, রেখে এগুলোকে ছোট ছোট করে প্যারালাল গুলো টানলি। এইবার দেখ 20 ডিগ্রির জন্য, হ্যাঁ 20 ডিগ্রির নিচে 20 ডিগ্রি কত? 1.3, এই ডিস্টেন্স মনে করে এখানে 1.3, তাহলে 1.3 এভাবে মাপগুলো নিলি। তারপরে 30 ডিগ্রির জন্য 1.21 এরকম মানটা নিলি। এই ধারের লাইনটা তখন ছোট হয়ে যাবে, ঠিক আছে? এইভাবে প্রত্যেকটা দাগ নেওয়ার পরে এই পয়েন্টগুলোকে জুড়তে হবে। বুঝছো? আমি ধরে নিচ্ছি সবগুলো আমার নেওয়া হয়েছে, তাহলে ফ্রি হ্যান্ডে এরকম জুড়ে দিবি, যেরকম হবে। কি বুঝছিস? এরকম মানে ওটা স্ট্রেট লাইন হবে না, এটা ফ্রি হ্যান্ডে হবে, ফ্রি হ্যান্ডে হবে। এরকম ভাবে যেটা আসবে উপরে লিখবি বোনস প্রজেকশন, BONN' বোনস প্রজেকশন। ক্লিয়ার? পারা যাবে? হ্যাঁ স্যার। এই দুটো তো আঁকবি। এইবার আমি আরেকটা এক্সটেনশন দিচ্ছি, এটা তো করলি, আমি করে দিলাম, আরেকটা এক্সটেনশন দিচ্ছি, সেটা কর, সেটা করবি বাড়ির কাজ হিসাবে, ঠিক আছে? তাহলে দেখ এক্সটেনশনটা হচ্ছে 140 ডিগ্রি ইস্ট টু 150 ডিগ্রি ওয়েস্ট, ঠিক আছে? আর
20 degree south to 70 degree south. Interval 10 degree. RF 1:75 million. হয়েছে 75 million 75 million হয়েছে কিনা? হ্যাঁ এইটা তাহলে বাড়ির কাজ। আগেরটা সেটা করবি কি করবো স্যার? বোন প্রজেকশন করবো? মোমস এবং সিম্পল দুটোই করবি, দুটোই তো শেখালাম। কনিক্যাল গ্রুপে দুটো প্রজেকশন আছে তোদের সিলেবাসে, এছাড়াও সাইনোসয়েডাল আছে, পলিকনিক আছে তোদের সিলেবাসে বাদ দিয়েছে, ওগুলো এখন করার দরকার নেই। এই দুটো ভালো করে কর, কেননা পরীক্ষায় বোনস প্রজেকশন প্রায় আসে, প্রতিবারে বোনস প্রজেকশন প্রায়, মানে একটা দিন না একদিন থাকেই বোনস প্রজেকশন। আমরা একটু অ্যানিমেশনে দেখে নিই। সিম্পল কনিক প্রজেকশন উইথ স্ট্যান্ডার্ড প্যারালাল, এখানে এক্সটেনশন দেওয়া আছে। ক্যালকুলেশন পার্ট, স্টেপ 1 রেডিয়াস অফ দ্য রিডিউসড আর্থ, এখানে 8 সেন্টিমিটার হয়েছে। স্টেপ 2 ডিটারমিনেশন অফ স্ট্যান্ডার্ড প্যারালাল অ্যান্ড সেন্ট্রাল মেরিডিয়ান। এভাবে আমরা স্ট্যান্ডার্ড প্যারালাল নির্বাচন করি, এভাবে আমরা সেন্ট্রাল মেরিডিয়ান নির্বাচন করে থাকি। Step 3 distance along the central meridian for placing the parallels. Step 4 radius of the standard parallel. Step 5 distance along the standard parallel for placing the meridians. এরপর drawing. একটি কমপ্লিট ড্রয়িং ফর বোনস প্রজেকশন, এক্সটেনশন, ক্যালকুলেশন পার্ট। Calculation part continued. Step 3 প্রত্যেকটি প্যারালালসের জন্য আমরা ডিভিশনগুলো দেখে নিলাম। এরপর ড্রয়িং পার্ট। কমপ্লিট ড্রয়িং। এইবার আমি ঝট করে ওইটা একটু বলে দিই। রেডিয়াস অফ দ্য স্ট্যান্ডার্ড প্যারালাল আর কট ফাই কি করে এলো? রেডিয়াস অফ দ্য স্ট্যান্ডার্ড প্যারালাল আর কট ফাই কি করে এলো? এটা একটা বৃত্ত মনে কর, মানে জেনারেটিং গ্লোব। এই জেনারেটিং গ্লোবের উপরে আমাদের মনে কর এইটা ছিল 50 ডিগ্রি, ঠিক আছে? এইটা পৃথিবীর কেন্দ্র, কি বুঝেছিস? এরপর এইটা তাহলে কত হবে? পাই ইকুয়াল টু কত? 50 ডিগ্রি, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এরপর আমি এইটাকে এক্সটেন্ড করলাম উপরের দিকে, এইখান থেকে এইটার উপরে একটা ট্যানজেন্ট টানতে হবে। ট্যানজেন্ট বুঝিস? ট্যানজেন্ট মানে স্পর্শক। আমি এটাকে লিখলাম ও, এটাকে লিখলাম ই, এটাকে লিখলাম পি, এইটাকে লিখলাম এন ড্যাশ। আচ্ছা, আমি এইখান থেকে এইটাকে লিখলাম এন। হয়েছে? ক্লিয়ার? এটুকু বুঝতে পেরেছিস? ছবিটা ক্লিয়ার দেখা যাচ্ছে তো? হ্যাঁ। আচ্ছা দেখো, এইটা যদি পাই হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? কে বলবি ঝট করে? এই অ্যাঙ্গেলটা কত হবে? এটাও পাই হবে। কি করে হবে আমি বলে দিচ্ছি। ফ্রম দ্য ট্রায়াঙ্গেল
from the triangle কি triangle OP and dash OP and dash দেখো তাহলে আমরা আমরা এই অ্যাঙ্গেলটা কত পাবো? এটা কত? 90 ডিগ্রি minus 5 90 ডিগ্রি মাইনাস 5। তাহলে আমরা দেখো অ্যাঙ্গেল ও এন ড্যাশ পি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এন ড্যাশ ও পি প্লাস ও পি এন ড্যাশ ও পি এন ড্যাশ। কে বুঝিস নে? আরে একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো সেখান থেকে আমি যদি এই কোণটা আর এই কোণটা বাদ দিই তাহলে আমি এই কোণটা পাবো, হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার সেইটাই আমি লিখেছি। ক্লিয়ার? হ্যাঁ স্যার এবার ভ্যালুসটা বসাচ্ছি। 180 ডিগ্রি এখানে বসলো। আচ্ছা এন ড্যাশ ওপি এইটার মান কত? এইটার মান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 5 না? 90 ডিগ্রি মাইনাস 5। তো আরে এই কোণটার মান হ্যাঁ স্যার 90 ডিগ্রি minus 5 হয়েছে প্লাস, আমি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট লাগিয়ে দিই তাহলে তোদের বুঝতে সুবিধা হবে। প্লাস কত? ওপি এন ড্যাশ এটা কত? কে বলবি? 50 ডিগ্রি। আধা টু দি পাওয়ার ইনফিনিটি 90 ডিগ্রি। তার কারণ হচ্ছে স্পর্শক। তো বৃত্তের স্পর্শক তার পরিযুক্ত যে কোণ তৈরি করে ব্যাসার্ধের সঙ্গে সেটা সবসময় 90 ডিগ্রি হয়। ক্লাস 10 এর সম্পাদ্য উপপাদ্য মনে আছে? তাহলে এটা হবে 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি লিখলাম। তাহলে কত হলো? 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস মাইনাস মাইনাসে প্লাস 5 প্লাস মাইনাসে মাইনাস 90 ডিগ্রি। এইবার বল তাহলে এই 90 ডিগ্রি আর 180 ডিগ্রি কেটে গেল, তাহলে হয়ে গেল 5। তাহলে এই অ্যাঙ্গেলটা সমান 5 হয়েছে। কে বুঝতে পারিসনি বল? ইয়েস স্যার, ভেরি গুড স্যার, ভেরি ব্যাড স্যার। যাক বল, আমি বুঝি। হ্যাঁ শুনতে পাচ্ছিস? কি ক্লিয়ার? এটা ক্লিয়ার তো? লাস্ট লাইনটা একবার বলুন। আরে লাস্ট লাইনটা কি হচ্ছে? 180 রইলো। তো এইটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 5 আর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। কেন? এটা একটা স্পর্শক। বৃত্ত স্পর্শক রেডিয়াসের সঙ্গে কি কোণ করে? এই কোণটা কি হয়? 90 ডিগ্রি হয়। ক্লাস 10 এর সম্পাদ্য উপপাদ্য পড়েছিস তো? তাহলে এখানে 90 ডিগ্রি মাইনাস 5, এখানে ব্র্যাকেট প্লাস 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে এই জায়গায় 180 থেকে এখানে মাইনাস 90 কেটে গেল। তাহলে রইলো কত? 5 রইলো। কে বুঝিস নে? ও স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, যে না বুঝেছিস আরেকবার বল, আমি বলে দেবো। ওরে টাইমটা খুবই কম, বল। বুঝতে পেরেছিস তো? ভেরি গুড। বহুনের সম্মতি লক্ষণম, তার মানে সবাই বুঝতে পেরেছো। এরপর এইবার দেখো আমার দরকার কি? আমার দরকার হচ্ছে P বাই OP ইজ ইকুয়াল টু কি? কে বলবি? n ড্যাশ P। এই যে n ড্যাশ P বাই OP এইটা হচ্ছে অ্যাঙ্গেল। আরে মনে পড়ছে? ও এন ড্যাশ। Some people have curly brown hair transform permanently black. Sin, cos, tan. এখানে P মানে পারপেন্ডিকুলার, H মানে হাইপোটেনিউজ, P মানে বেস। তাহলে এখানে কোনটা? এটা তো থিটা। তাহলে এইটা হচ্ছে ভূমি, বেস। কি রে? আর এইটা হচ্ছে ওপি। এটা হচ্ছে কি? এইটা হচ্ছে লম্ব। তাহলে দেখ সাইনের অপোজিটটা কি হচ্ছে? সাইন ইকুয়াল টু 1 বাই কোসাইন, কস ইকুয়াল টু 1 বাই কোসেক, tan ইকুয়াল টু 1 বাই কট। কে বুঝতে পারিস এটা? ওরে সাইন ইকুয়াল টু লম্ব বাই ভূমি, এই লম্ব বাই অতিভুজ। Some people have curly brown hair transform permanently black. এটা সূত্র আছে না বাচ্চাদের শেখানোর জন্য? সেটা ভুলে গেছি। যাই হোক, তাহলে এটা sin cos tan। এখানে তাহলে কি হলো? 1 বাই tan ইকুয়াল টু 1 বাই cot। এখানে আমরা কি পাচ্ছি? আমরা এইটা পাচ্ছি কি? এটা পাচ্ছি বেস। আর এটা পাচ্ছি কি? এইটা হচ্ছে P পারপেন্ডিকুলার। তাহলে এইটার উল্টোটা, এটা উল্টোটা না? সমান সমান cot
ফাই। কে বুঝিস না এইটুকু? হ্যাঁ বুঝেছি। তাহলে n ড্যাশ p ইকুয়াল টু op cot ফাই। n ড্যাশ p ইকুয়াল টু op cot ফাই। কে বুঝতে পারিস এটা? আরে এইটাকে এপারে নিয়ে এলাম বজ্র গুণন, বজ্র গুণন পদ্ধতি। কি বোঝা গেল? এটা ঠিক op cot ফাই। তাহলে op ইকুয়াল টু r cot ফাই। কেন না, যেহেতু OP ইকুয়াল টু OE ইকুয়াল টু R। কে বুঝিস না এটা বল? অঙ্ক অঙ্ক বল স্যার, সেই অঙ্ক, কিছু করার নেই, অঙ্ক করতে হবে। বুঝতে পেরেছি? ডেরিভেশন এলে এটা করতে হবে। এটা করতে পারলে 3 নাম্বার, 3 এর 3 একদম ফুল মার্কস। 3 বা 4 দেওয়া হয়, একদম ফুল মার্কস। এটা বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা একটু, এটা অঙ্ক, এটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এরপরে আরেকটা সূত্র আমি বলেছিলাম 2 পাই আর cos থিটা ইনটু ইন্টারভ্যাল, মনে পড়ছে? হ্যালো, হ্যাঁ স্যার। আরে ডিসটেন্স along the parallel, along the standard parallel for placing the meridian, মনে পড়ছে? হ্যাঁ স্যার। আচ্ছা দেখ, তাহলে এই যে আমাদের এখানে স্ট্যান্ডার্ড প্যারালাল কোনটা ছিল? এই যে 50 ডিগ্রি নর্থ ছিল, এইটা 50 ডিগ্রি নর্থ। আচ্ছা, এর আগে এই ছবিটা লেখা হয়ে গেছে তো, বা স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, এইবার দেখ, আমি ওই পরের সূত্রটা 2 পাই আর cos পাই ইনটু ইন্টারভাল বাই 360 ডিগ্রি কি করে এলো? তাহলে দেখ, এইটার সমান যদি আমি থিটা জানি, তাহলে এই কোণটা সমান থিটা। এইটা যদি ফাই জানি, তাহলে এই কোণটা কি হবে? ফাই, হ্যাঁ কি না? আরে এইটার সঙ্গে এইটা তো প্যারালাল লাইন। হ্যাঁ। রেসপন্স করবি তো। ধর এরকম একটা লাইন ক্রস করলো, তাহলে এই কোণটা সমান এই কোণটা না, একান্ত কোণ না? হ্যাঁ। অর্থাৎ সে অঙ্ক করাচ্ছে। সে গল্পটা জানিস তো? এ দাদা পালাই চল, গল্পটা জানি না? ওরে বাপরে, এ তো খুব ইন্টারেস্টিং গল্প, আমি সবসময় বলি। আরে দুই ভাই খুব বদমাইশ, বুঝেছিস? বাবা তাদের কিছু পড়াতে পারছে না, যে মাস্টার আসে সে মাস্টার পালিয়ে যায়। একজন মাস্টারমশাইকে গিয়ে বলেছে, মাস্টার বলে ঠিক আছে, আমি তো আপনার ছেলেদেরকে আমি ঠিক অঙ্ক শিখিয়ে দেবো, হ্যাঁ আমি আমাদের পড়াবো। তো বলে আচ্ছা ঠিক আছে, আপনি যা চাইবেন দেবো, কিন্তু আমার ছেলেগুলোকে একটুখানি পড়াতে হবে, হ্যাঁ অঙ্ক শেখাতে হবে। তা ভালো, এবার ছেলে দুটো কি খায় জেনে নিয়েছে। মাস্টারমশাই মিষ্টি নিয়ে গেছে, বুঝলি, রসগোল্লা নিয়ে গেছে। রসগোল্লা হারিয়ে দুই ভাই চলে এসছে, মিষ্টি খাওয়াবে, চল দাদা, বুঝেছিস? এইবার মাস্টারমশাই হাত পা খুব ভালো করে হাত ধুয়ে, মাস্টারমশাই হাতে হাতে তুলে দিচ্ছে, দুই ভাই হাত পা। হ্যাঁ, এবার বলছে মাস্টার যায়, কিন্তু দেখ দুই ভাই তো কেউ কিন্তু বেশি খাবি না, দুজন সমান খাবি, কেমন? বুধবার আগে হ্যাঁ হ্যাঁ স্যার, আমরা দুজন তো সমান খাই সব সময়। হ্যাঁ, তাহলে কোন এক, তুই খাওয়ার সময় তুই বল মতো গুলিয়ে ফেলবি, এক ওর দিয়েছে এক। এবার দুই, যেই দুই দিয়েছে তখন ছোটটা তো খুব বুদ্ধিমান, পালাই চল, শালা মাস্টার অঙ্ক শেখাচ্ছে, কি বুঝেছিস? সেই অবস্থা, এ তোরা পালাই চল, হ্যাঁ শালা মাস্টার অঙ্ক শেখাচ্ছে। যাই হোক, এখন সেই অঙ্কে চলে এসেছি। এটা কি হলো? একান্ত কোণ। স্যার যে অঙ্কের জন্য ছেড়ে দিলাম ভূগোল নিয়ে চলে, ভূগোল পড়বো বলে সেই আবার অঙ্ক, কিছু করার নেই। তাহলে এটা একান্ত কোণ, তাহলে এইটা তাহলে কি হবে? ফাই হবে। এটা কি হবে? ফাই। তাহলে এই ত্রিভুজটার কথা ভাব। এই ত্রিভুজটা কি বলতো? এই ত্রিভুজটা হচ্ছে NOP। ওরে ত্রিভুজটা NOP কি না? এই ছোট ত্রিভুজ, হ্যাঁ কি না বল? হ্যাঁ স্যার। এবার NOP তে আমরা এটা পেলাম থিটা। তাহলে এই দেখ NP, স্যার এই দিকটা লিখুন না। কোন দিকটা বাবা? স্যার এইটা এদিকেটা মুছে, আপনার ডান দিকে। হ্যাঁ মুছবো? হ্যাঁ হ্যাঁ মুছে ওই দিকটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি এদিকটা লিখছি। ফ্রম দ্য ট্রায়াঙ্গেল NOP, এই ট্রায়াঙ্গেল থেকে আমি কি লিখতে পারি? দেখো, আমি লিখতে পারি NP বাই OP।
এনপি মানে কি? এইটা তো এইটা যদি থিটা হয় তাহলে এটা কি হচ্ছে? এটা বেস, এটা বি, আর ওপি মানে কি? অতিভুজ, হাইপোটেনিউস। কি ক্লিয়ার? সমান সমান কি হবে? বেস বাই হাইপোটেনিউস, এই যে cos থিটা। কি ক্লিয়ার? cos হ্যাঁ ফাই, cos ফাই এলো, তাহলে এনপি ইকুয়াল টু ওপি cos ফাই, হ্যাঁ কি না? ওপি ইকুয়াল টু, দেখো ওপি ইকুয়াল টু আর, আমি জানি আর cos ফাই, এটুকু ক্লিয়ার, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এবার দেখো এইটা কি বলতো? এইটা তো এর ব্যাসার্ধ, হুম, এই ত্রিভুজ, এই বৃত্তটার ব্যাসার্ধ না? হ্যাঁ তাহলে এই বৃত্তের পরিধি কত? সূত্র কি হবে? 2 পাই, এটা স্মল আর যদি ধরি, এটা যদি স্মল আর ধরি, 2 পাই আর, 2 পাই আর বৃত্তের পরিধি 2 পাই আর cos ফাই। আমি যদি এই অ্যাঙ্গেলটা জানি, এখানে আর পেয়েছি, ঠিক আছে? তাহলে এই বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই স্মল আর, এটা যদি স্মল আর ধরি, তাহলে এই বৃত্তের পরিধি কত? 2 পাই আর স্মল আর, সমান সমান স্মল আরটা, এই আর মানে এনপি, স্মল আর মানে এনপি, হ্যাঁ কি না? মানে 2 পাই, হ্যাঁ 2 পাই এনপি, 2 পাই এনপি এটা পরিধি। কে বুঝতে পারিস নি? আরে এইটা হচ্ছে ব্যাসার্ধ। তোরা ইয়েস নো যাও বলবি তো, না বললে আমি বুঝতে পারি যে বুঝতে পারি, তাহলে বল স্যার, না বলে বুঝতে পারি না বলুন। তাহলে এইটা হচ্ছে ব্যাসার্ধ, তো তাহলে এর পরিধি কত? পরিধির সূত্র কি? 2 পাই আর। হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ বল বাবা, যাও কথা বল একটু। এবার দেখ 2 পাই আর এনপি, তাহলে এনপি ইকুয়াল টু কি জানি? এনপি ইকুয়াল টু আর cos ফাই। তাহলে এনপি জায়গাটা আমি মুছে এখানে লিখছি আর cos ফাই। কি ক্লিয়ার? আর cos ফাই হলো। এবার দেখো, তাহলে পরিধি, টোটাল পরিধিটা হচ্ছে 2 পাই আর cos ফাই। তাহলে এর উপরে এই 10 ডিগ্রির জন্য, ইন্টারভ্যালের জন্য কি হবে? তাহলে আমরা জানি কি 2 পাই, 360 এর জন্য, 360 ডিগ্রির জন্য 2 পাই আর cos ফাই। একের জন্য কত হবে? 60 ডিভাইডেড বাই 360 ডিগ্রি। আর ইন্টারভ্যালের জন্য কত হবে? ইনটু ইন্টারভ্যাল। হ্যাঁ স্যার। ক্লিয়ার? সূত্রটা প্রুভ হলো? হুম, সূত্রটা প্রুভড হলো। তাহলে এই দুটো এস্টিমেশন আমি তোদের শেখালাম। কিউজিও ইনস্টিটিউশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ।